অথবা আমরা চুন হলুদ এই ধরনের কাফুর নারিকেলের তেল দিয়ে লেগে দিলে আমরা 80% কেসে কিন্তু কিউর হয়ে গেছে। ম্যাডাম বর্তমানে বর্ষাকালে কি কি রোগ ছড়াচ্ছে? এটা গরুর জীবন নিয়ে নিবে বিষয়টা তা না। সবাইকে রাউজানে বিচিত্রা পেজে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর রাউজানে। আজকে আমাদের মাঝে উপস্থিত আছে ভেটেরিনারি সার্জন ডক্টর জয়িতা বসুর সাথে। ম্যাডাম কেমন আছেন? ভালো আছি। রাউজান বিচিত্রাকে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর রাউজানের পক্ষ থেকে ধন্যবাদ। আপনাদের প্রাণী সম্পদ দপ্তর থেকে কি কি কার্যক্রম পরিচালনা করা হয়? উপজেলা প্রাণী সম্পদ দপ্তর বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তরের উপজেলা ভিত্তিক একটি দপ্তর। সারা বাংলাদেশেই প্রাণী সম্পদের উন্নয়নে ওই অধিদপ্তর কাজ করে চলেছে। সেখানে দাপ্তরিক কার্যক্রমসমূহের মধ্যে রয়েছে আমাদের প্রধান ভেটেরিনারি হাসপাতাল, এবং ভেটেরিনারি হাসপাতালে আমাদের অসুস্থ সকল পশু পাখির চিকিৎসা করা হয়। মৌসুমি সকল রোগ এবং মহামারী আক্রান্ত পশুসমূহের জন্য আমাদের বিশেষ ভেটেরিনারি হাসপাতালে কাউশেড রয়েছে। সেখানে গরু ছাগল প্রতিদিন আসছে, উপযুক্ত আমাদের সরকারি ওষুধের মাধ্যমে আমরা তাদের চিকিৎসা করছি। প্রয়োজনে তাদেরকে যে রেগুলার কোর্স আছে 5-6 দিনের, সেই কোর্সের ওষুধও আমরা দিয়ে দিচ্ছি এবং তারা আমাদের নিয়মিত মনিটরিংয়ের আওতায়ভুক্ত থাকছে। এছাড়া এই ভেটেরিনারি হাসপাতালে পশু সেবার চিকিৎসার পাশাপাশি আমাদের দাপ্তরিক উন্নয়ন বিষয় রয়েছে, যে জনসাধারণ এবং যুব উন্নয়নে আমাদের সকল এই যুবক এবং যুবতী এদেরকে আমরা পশু পাখির কীভাবে তারা পালন করবে এবং খামার পরিচালনা, খামার পরিচর্যা এবং ইনভেস্টমেন্ট, এইসব বিষয়গুলোতে আমরা বিভিন্ন রকম প্রশিক্ষণ দিয়ে থাকি। এই ক্ষেত্রে আমাদের একটা বেসিক ক্রাইটেরিয়া ফুলফিল করছে এলডিডিপি, লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট, ওয়ার্ল্ড ব্যাংক অর্থায়নে। সেটা আমরা আপনাদের 14টি ইউনিয়নে, রাউজানের 14টি ইউনিয়নে আমরা প্রডিউসার গ্রুপ 40 জন সদস্যের বেসিসে 40টি প্রতিটি পিজি গ্রুপ করেছি, প্রডিউসার গ্রুপ। এই প্রডিউসার গ্রুপে আমরা নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ধীরে ধীরে তারা প্রত্যেকেই 3 থেকে 4টি গরু রয়েছে এবং স্ক্যাভেঞ্জিং মুরগি, এবং খুব পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মহিলারা তারা দেশি মুরগি পালন প্রক্রিয়ার মাধ্যমে এবং এটাকে উন্নততর করার মাধ্যমে তারা আয়বর্ধনমূলক একটা পরিসরে নিজেদেরকে ব্যাপ্তি করতে পেরেছে। এটা হলুদিয়া বৃন্দাবনে আমরা করেছি প্রডিউসার গ্রুপ স্ক্যাভেঞ্জিং মুরগি, দেশি মুরগি পালন। এছাড়া আমাদের আপনারা জানেন উর্কিরচর কচুখাইনের দিকে আমাদের একেবারে প্রত্যন্ত একটা বাথান রয়েছে। সেখানে মহিষগুলো খুবই স্ক্যাভেঞ্জিং প্রক্রিয়ায় বাথানে থাকে। ওই মহিষগুলোর স্বাস্থ্য সুরক্ষা এবং এর মাধ্যমে মহিষের খামারিরা কিভাবে লাভবান হতে পারে তাদের জন্য আমরা একটা স্পেশাল প্রডিউসার গ্রুপ করেছি, সেটা হলো বাফেলো প্রডিউসার গ্রুপ। এছাড়া আমাদের নিয়মিত রয়েছে গরুর হৃষ্টপুষ্টকরণের ক্ষেত্রে যারা অন্তর্ভুক্ত রয়েছে আমাদের অনেক খামারি, তারা লিন মিট প্রক্রিয়া, লিন মিট কীভাবে উৎপাদন করা যায়। আপনারা জানেন যে ভোক্তা অধিকারে এখন চর্বিযুক্ত গরু, মোটা তাজাকরণ শব্দটা আমরা ব্যবহার করি না, হৃষ্টপুষ্টকরণ, মানে আমাদের উদ্দেশ্য হলো কিভাবে লিন মিট গ্রাস ফ্যাট এর মাধ্যমে সবচেয়ে কম ফ্যাট বডিতে রেখে লিন মিট উৎপাদন করার মাধ্যমে পুষ্টিকর প্রোটিন চাহিদাকে পূর্ণ করা যায়। সেটার উদ্দেশ্যে আমরা একটা প্রডিউসার গ্রুপ করেছি। তারা গরুর হৃষ্টপুষ্টকরণ এবং কোরবানিতে কিন্তু আমরা সেখান থেকে ব্যাপকভাবে 42,000 আমাদের যে পশু রয়েছে কোরবানির বাজারে, সেখানে তারা বেশ সাহায্য করতে সক্ষম হয়েছে। এছাড়া রয়েছে 6টি ডেইরি পিজি। আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে ডেইরি কাউ কীভাবে পরিচর্যা করা হয়, পালন করা হয় এবং দুগ্ধ বিপণন এবং এর একটা সমবায়ের মাধ্যমে বিভিন্ন বাই প্রোডাক্টসমূহ তৈরি করার জন্য এই পিজি গ্রুপগুলোকে প্রশিক্ষণ প্রদান করে থাকি। আদারওয়াইজ আমাদের নৃতাত্ত্বিকের আমাদের দুটো আপনারা জানেন হলুদিয়া ইউনিয়নে রয়েছে উসাই টিলা এবং কাসাই টিলা। এই টিলাতে আমাদের 60টি পরিবার রয়েছে। আমরা এদের সুফলভোগী 50 জনের মাধ্যমে প্রতি পরিবার থেকে একজন, এই সুফলভোগীদেরকে আমরা বিভিন্ন সময় গরু, কিছুদিন আগে আমরা তাদেরকে হাঁস এবং গতকালকে আমরা মুরগির খাবার, হাঁসের খাবার এবং সবচেয়ে যেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে প্রশিক্ষণের মাধ্যমে যে কখন টিকা দিতে হবে, কি করতে হবে, এই প্রশিক্ষণগুলোর মাধ্যমে যেহেতু তারা কিছুটা পিছিয়ে পড়া জনগোষ্ঠী ট্রিবাল ইথনিক, সো আই এম স্পেশালিস্ট কনসার্ন অ্যাবাউট দ্যাম, এবং আমরা তাদেরকে বিভিন্ন সময় গিয়ে প্রশিক্ষণ প্রদান করি, টিকা প্রদান করি এবং ডোর টু ডোর গিয়ে আমরা এই টিকা কার্যক্রম পরিচালনা করি, তাদেরকে বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরি করি। এগুলোর পাশাপাশিও প্রাণী সম্পদ বিভিন্ন রকম কাজ করে থাকে। লাইক কোরবানির হাটে আপনারা দেখেছেন আমাদের প্রতি কোরবানির হাটে 14টি ইউনিয়নের কোরবানির বাজারগুলোতে আমাদের মুভিং ভেটেরিনারি মেডিকেল টিম ছিল এবং আপনারা সেটা জানেন। এছাড়া আমরা সচেতনতামূলক বিভিন্ন রকম কাজ করে থাকি। ম্যাডাম বর্তমানে বর্ষাকালে কি কি রোগ ছড়াচ্ছে?
হ্যাঁ, মৌসুমি বেশ কিছু রোগের প্রাদুর্ভাব সিজনাল, আসলে ডিজিজ ইপিডেমোলজিক স্ট্র্যাটেজি হলো সিজনাল, বিভিন্ন সিজনে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটে। এখন যে রোগের প্রাদুর্ভাব ভীষণ রকম, আপনারা আমার ভেটেরিনারি হসপিটাল কাউশেডে দেখতে পেলেন অনেক রোগী রয়েছে। এটা হলো গরুর খুরা রোগ এবং এলএসডি, লাম্পি স্কিন ডিজিজ, এই দুটো রোগের প্রাদুর্ভাব খুব বেশি চলছে ইন কেস অফ কাউ অ্যান্ড বুল। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আসলে বিষয়টা যেটা হয়, এটা এলএসডি এটা একটা ভাইরাল ডিজিজ এবং খুরা রোগ দিস ইজ অলসো এ ভাইরাল ডিজিজ। তো এই ভাইরাল ডিজিজগুলোর মানে ডোর টু ডোর যখন একটা হাউস থেকে হাউসে ছড়িয়ে পড়ে, আসলে ভ্যাক্টর হিসেবে কাজ করে বিভিন্ন রকম মশা, মাছি, এই ধরনের বিষয়গুলো কাজ করে। তো আরেকটা বিষয় সচেতনতা হলো যে এই রোগগুলো থেকে কিন্তু প্রতিকার এবং প্রতিরোধ সম্ভব, সেটা যদি আমরা উপযুক্ত সময়ে টিকা প্রদান করি। যেমন খুরা রোগ, আমরা প্রতিটা গরুর বাচ্চা যখন 6 মাস বয়স হবে, আমরা যদি তাকে খুরা রোগের টিকা প্রদান করি এবং লাম্পি স্কিন ডিজিজ এলএসডি সাইমultaneously যদি টিকা দিয়ে দেই, তাহলে আমরা রোগের হাত থেকে বাঁচতে পারি। আর এটা সবসময় মনে রাখতে হবে যে রোগগুলো আর্থ্রোপড ভ্যাক্টরস, দ্যাট মিনস মশা, মাছি, এই ধরনের আর্থ্রোপড ভ্যাক্টরসের মাধ্যমে, পোকার মাধ্যমে এই রোগগুলো ছড়ায়। তো যখন একটা ভাইরাল ডিজিজ হয়ে যায়, দেখা মশা ওকে কামড় দিয়ে ওর থেকে একটু রক্ত সাক করছে, আর লাইক অ্যাজ ডেঙ্গু ওরকম হয়ে যাচ্ছে, তখন এটাকে কন্ট্রোল করাটা খুব ডিফিকাল্ট হয়ে থাকে। বাট আমি আপনাদের মাধ্যমে একটা বার্তা পৌঁছাতে চাই, দিস ডিজিজ আর নট ফ্যাটাল, দ্যাট মিনস নট লাইফ থ্রেটেনিং। হ্যাঁ, এটা মানুষ মানে গরুর জীবন নিয়ে নেবে বিষয়টা তা না। এরপরে কেন গরু মারা যাচ্ছে, দ্য লিটারাল রেশনাল কোশ্চেন, গরু মারা যাচ্ছে কিন্তু অনেক সময় অব্যবস্থাপনার কারণে, খামারির অসচেতনতা এবং অব্যবস্থাপনা এবং পল্লী চিকিৎসকদের একটা দৌরাত্ম্য রয়েছে। এই ক্ষেত্রে আমি আসলে সত্যি খুবই পাজলড। এই বিষয়টা হলো দেখা যাচ্ছে অনেকগুলো হ্যান্ডে খামারি বুঝে না বুঝে বিভিন্ন জায়গায় দ্বারস্থ হচ্ছে এবং খুব হাই ডোজ অ্যান্টিবায়োটিক সেফট্রাক্সন, দ্যাট আইসিইউতে ব্যবহার করা হয়, হিউম্যান মেডিকেলে আইসিইউতে ব্যবহার। সেই সেফট্রাক্সন দেখা যাচ্ছে একটা ছোট্ট গরুর বাছুর যার বয়স হয়তো 3 দিন বা দেখা যাচ্ছে 2 মাস 3 মাস, হাই ডোজের অ্যান্টিবায়োটিকে, যার কারণে হাই অ্যান্টিবায়োটিকের ডোজের কারণে হঠাৎ তার ভাইটাল অর্গান ফেলিয়ার হয়, বিশেষ করে কিডনি ফেলিয়ার। এই ধরনের ঘটনাগুলোর কারণে কিন্তু গরু মারা যায়। তো এই ধরনের বিষয়গুলো থেকে আসলে একটা বিষয় আপনাদের মাধ্যমে বলতে চাই, আমরা অনেক প্রাচীনকালে দেখা যেত যে পক্স হতো, পক্স হলে এটার একটা ওয়াটার ট্রিটমেন্ট, দ্যাট মিনস আপনি যত ফ্লুইড ইনটেক করবেন এবং আপনার যত পরিমাণ ইউরিনেশন হবে, দ্য ভাইরাল টক্সিন বেরিয়ে যাবে। ঠিক দ্য সেম স্ট্র্যাটেজি এই ক্ষেত্রেও, আমরা যদি সোডা ওয়াটার এবং স্যালাইন মিশ্রিত পানি গরুকে খাওয়াই, জ্বরটাকে কিছুটা নিয়ন্ত্রণে রাখি, স্যালাইন দিতে থাকি, যখন ইন্টারভেনাস স্যালাইন দিতে থাকি, দ্যাট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট। এটা প্রয়োজনের থেকেও অনেক, এর চেয়ে বেশি কিন্তু এলএসডিএ বা খুরা রোগে কিছু প্রয়োজন হয় না। মুখের বা পায়ের যদি কোনো ক্ষত হয়ে যায়, বা খুরা রোগের ক্ষেত্রে হয়তো জিহ্বায় ক্ষত হলো বা ইন্টারডিজিটাল স্পেস খুরার মধ্যে ক্ষত হলো, সেখানে আমরা সোডিয়াম বাইকার্ব দিয়ে চুন হলুদ লাগিয়ে দিচ্ছি, দ্যাটস এনাফ। এর চেয়ে বেশি কিছু হলে আমরা অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট দিব। এলএসডির ক্ষেত্রেও সেম সেরকম, একটু অ্যান্টিবায়োটিকটা গুঁড়া লাগিয়ে দিচ্ছি, হ্যাঁ, অ্যান্টিবায়োটিক পাল্প অথবা আমরা চুন, হলুদ, হ্যাঁ, এই ধরনের কাফুর, নারিকেলের তেল দিয়ে লেগে দিলে আমরা 80% কেসে কিন্তু কিউর হয়ে গেছে আমাদের উইদাউট এনি মেডিকেল অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট। তো এই বিষয়গুলো তো একটু সচেতনতার প্রয়োজন।